কাজ করছে, যেগুলো হয়তো আপনার সামনে আসলে আপনি হয়তো বলবেন আমার দ্বারা ক্লিয়ার করা সম্ভব নয়। এমন এমন ক্রিটিক্যাল প্রবলেম ফ্যামিলির দিক থেকে নয়, এমনি বাইরের বিভিন্ন জায়গা থেকে। তো ছেলেটা খুব সুন্দর কাজ করছে। তো কিভাবে আজকে সেই জায়গাটা অ্যাচিভ করেছে আমরা ডেকে নেব ঘুটিয়ারি থেকে নাসিরুদ্দিনকে। মর্নিং, কেমন লাগছে আজকে প্রোগ্রাম? সর্বফার্স্ট যে ব্যক্তি যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমি স্টেজ পেতাম না। তো সেই ব্যক্তি যদি আমাকে সাপোর্ট না করতো, যদি আমার মধ্যে বিলিফ সিস্টেম না আনতো, যদি আমার মধ্যে কনফিডেন্স না দিত, যদি আমাকে ভরসা না দিত, যদি আমার মধ্যে ইন্সপিরেশন না জাগাতো, তাহলে কিন্তু আজকে আমার জন্য স্টেজ নয়। আর আপনি যতটুকু অ্যাচিভমেন্ট দেখছেন সেই ব্যক্তি কিন্তু আমাকে বিশ্বাস দিয়েছিল। জানতে চান সেই ব্যক্তি 100% জানতে চান? কেন বলতে গেলে লাইফের অনেক কিছু থাকে, বাট বলে কিন্তু পুরোপুরি শেষ করা যাবে না। জাস্ট আমি 1 মিনিটে আপনাকে শেয়ার করবো আমার শুরুটা কেমন ছিল আর আজকে অ্যাচিভমেন্ট কেন যখন ফার্স্ট আমি সোনারপুরে এসেছিলাম, আমি আমার মায়ের সাথে এসেছিলাম, আর আমি এসে কিন্তু পুরো সাবজেক্টটাকে দেখেছিলাম। আর দেখার পরে কিন্তু আমারই একজন সিনিয়র, এমনকি আমাকে যে ব্যক্তি নিয়ে এসেছিল উনি কিন্তু বর্তমানে এখন টিএমসিতে নেই। তো থ্যাংক গড সেই ব্যক্তি আমাকে এক্সাক্ট কিন্তু আজকের ইনফরমেশনটা দিয়েছিল বলে আজকে আমি এই জায়গায়। তো ওনার জন্য হাত তালি বড় করে নাচতে লক্ষ্য করতে। আর যে ব্যক্তির কথা আমি আপনাকে বলছিলাম, প্রথমে শুরু করেছিলাম যে আমার মধ্যে প্রত্যেকটা জিনিস ভরপুর দিয়েছিল, আর একটা কথা বলেছিল, যে কথাটা আমার মধ্যে বলেছিল না সত্যি কি হবে। জানতে চান সে ব্যক্তিটাকে? আর কি বলেছে জানতে চান? আমি আমার প্রত্যেকটা হার্ড মেম্বার, প্রত্যেকটা সিনিয়র, প্রত্যেকটা আপলাইন, এমনকি প্রত্যেকটা মেম্বারকে আমি একটা কথা বলি। উনি আমাকে একটা কথা বলেছিল, দেখো তুমি এখন কি করো। আর আমি বলেছিলাম আমার বাই প্রফেশন, আমি একজন স্টুডেন্ট, মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু আমি এখানে এসেছি। আর যখন এসেছিলাম আমাকে একটা কথা বলেছে, তুমি মাধ্যমিক দেওয়ার পরে কি করবে। আমি ভেবেছিলাম যে এইচএস দেবো, আর এইচএস দেওয়ার পরে কি করবে, যে আমার বাবা অটো চালাতে হবে, নাহলে আমাকে তো এখন অবস্থা খুবই খারাপ, চাকরির অবস্থা নেই। তুমি আমার একটা কথা বলেছিল যে আজকে যদি তুমি আমার সাথে 2 ইয়ার্স এই ট্রেড বিজনেসে থাকতে পেরেছো আর যদি শিখতে পেরেছো, আমি এটুকু বলতে পারি তোমার যত ফ্রেন্ড সার্কেল রয়েছে প্রত্যেকে কিন্তু এক্স্যাক্ট কাজ খুঁজতে যাবে সার্টিফিকেট নিয়ে এইচএস দেওয়ার পরে। আর তুমি যদি শুরু করতে পারো, এটুকু বলতে পারি তোমার বন্ধুরা কিন্তু এখন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তখন পায়ে হেঁটে যাবে। আর তুমি যদি শুরু করতে পারো, যদি আমাকে বিশ্বাস করতে পারো, কি হতে জানতে চান? কি বলেছিল? একটা কথা বলেছিল, তোমার বন্ধুরা যখন স্কুল ছেড়ে দিয়ে ওরা কাজ খুঁজতে যাবে সার্টিফিকেট নিয়ে, আর তোমার কাছে কিছু হোক আর না হোক, তুমি যখন যাবে সার্টিফিকেট নিয়ে আসতে, কিছু হোক আর না হোক 2 লাখটা থাকবে, আর ওরা কাজ খুঁজতে যাবে, তুমি মানুষের কাজ দিতে পারবে না। সেটাই কিন্তু এক্সাক্ট হয়েছে। সেই ব্যক্তির অ্যাকচুয়ালি জানতে চান? মনে হচ্ছে জানতে চান? তুমি আর কেউ না, আমারই টপ আউটলাইন মিস কবিতা মন্ডল ফাটিয়ে একটা বড় মিলামুলা। সত্যি আমি ম্যামকে বলেছিলাম যে ম্যাম সত্যি আমার কি হবে। ম্যাম বলেছিল তোমার এখন কাজ একটাই শেখা। আর আমি বাই হার্ট শিখেছিলাম, আর 100% চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কথা কিন্তু বাই হার্ট মেনে নেওয়া, আর মেনেছিলাম বলে কিন্তু আজকে আমার জন্য এক্সটেজ। আপনিও পারবেন আপনার সিনিয়র কথা শুনতে? ঠিক কথা বলবেন না, সত্যি বলুন। পারবেন এসান্ন? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। অনেক কিছু বলার থাকে, আজকে এই পর্যন্ত শেষ। নিজের জন্য ফাটিয়ে একটা বড় করে দিলাম। শিখতে পাচ্ছি কিছু, আজকে শিখুন কিভাবে আজকে ছেলেগুলো স্ট্রাগল করে এই জায়গায় এসেছে। তো আমরা আরো একটা ছেলে যে খুব নেগেটিভের মধ্যে দিয়ে আজকে সে টিয়াসটাকে করছে, এবং খুব নেগেটিভের মধ্যে দিয়ে তার টিয়াস করাই হতো না, সে পুরো